105 কিলোমিটার স্কুটি চালিয়ে আজ আমি আর উষা গেলাম সাজাতে। ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল বিধাননগর চিকনমাটি আর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল ডালখোলা। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিল্পী। সারাদিনের মেকআপের জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বাঙালি ব্রাইড সিজনের আজকে ফার্স্ট দিন, সাথে সকালবেলা ছিল আমার একটি নন বেঙ্গলি ব্রাইড। আমি সকাল সকালে এই ব্রাইডটিও কমপ্লিট করে নিই। এই ব্রাইডটি ছিল বিধাননগর চিকনমাটিতে। এই জায়গাটা অনেক দূরে হলেও আমার খুব পরিচিত, কারণ আমি এখানে অনেক ব্রাইড সাজিয়েছি এবং অনেকবার গিয়েছি। আমরা বেরিয়ে গিয়েছি, এটা ইসলামপুর। আমি আর উষা ভাবছি ফুল নেব, আমার জন্য না অমিতের জন্য, কারণ অমিতের ব্রাইডের ফুল নাকি কেনা হয়নি। আমাকে বলেছে তুই ইসলামপুর থেকে আসার সময় নিয়ে আস। আমার ব্রাইডের ফুল ব্রাইডের বাড়ি থেকে কিনে নিয়েছে। আমি ফুল কিনতে গিয়ে চোখ কপালে, কারণ এক একটা রোজের প্রাইস ছিল তোমার 50 টাকা করে, আর এইটুকু জিপসি 100 টাকা। এখানে আমি এইটুকু ফুল নিলাম 600 টাকা। এরপর আমি কানকি পৌঁছে গেছি। অমিতেরও নাকি আজকে ব্রাইড আছে ডালখোলাতে। ও আমাদের জন্য ওয়েট করছিল যে ও আমাদের সাথেই যাবে, যেহেতু আমাদের দুজনের একই জায়গায় ব্রাইড। আলাদা আলাদা, মানে ওর আলাদা ব্রাইড, আমার আলাদা ব্রাইড, কিন্তু একই জায়গায়। আমার ব্রাইডের বাড়ি ছিল ডালখোলার কলেজ। আমি যার ডাকে সোনাপুর থেকে ডালখোলা এসেছি সে ছিল এই পূজা। 1 বছর আগে আমাকে বুকিং করেছে, গত বছর মার্চ। তখন আমি এত কিছু না ভেবে কন্ট্যাক্টটা নিয়ে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা সিজনের ফার্স্ট ডেট, নবান্ন ডেট, হয়তো অত বিয়ের কন্ট্যাক্ট থাকবে, কিন্তু দিন যত কাছে আসে সোনাপুরে আমার মিনিমাম 5-7টার মতন কন্ট্যাক্ট চলে আসে। সোনাপুর শুধু বিধাননগর আশেপাশে 3 মাইল দিয়ে। তখন আমি দিদিকে একবার বলেছিলাম তুমি একটু দেখতে পারো এদিক ওদিক, কিন্তু দিদি বলল না, আমি তোমাকে বলেছি অনেক ভরসা করে, তুমি এসো। আর সত্যি বলতে ওকে আমি আগে 3-4 বার পার্টি লোক সাজিয়েছি, আর এত সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে যে আমি আর না করতে পারিনি। তাই আমি কিন্তু ডালখোলা অচেনা জায়গা এত দূর এসেও ভালো লাগছিল যে ওই দিদিটার বাচ্চাটা দেখতে পাচ্ছ, ওরা বলছিল যে আমার ভিডিও নাকি ওরা দেখে, ওদের ভালো লাগে, শুনেও ভালো লাগছিল। যাই হোক, এত দূর থেকেও আমাকে একজন হলেও চেনে। এরপর আমার ব্রাইড চলে এসছে, আমিও রেডি, ওকে সাজাবো। ওকে স্নান করিয়ে আগে রেখে গেছে, তারপরে সবাই জল ভরতে গেছে। ওদের তো একটু মজাও করতে হবে, জল ভরতে যেতে হবে। এদিকে গোধূলি লগ্নের বিয়ে সবকিছু কমপ্লিট করে যদি ওরা সাজতে বসে তাহলে অনেকটাই টাইম লেগে যাবে। তার জন্য নিয়ম করে ব্রাইডকে রেখে গেছে যে ও সাজুক, ওরা ততক্ষণে মজা করে জল ভরতে গেছে। আমি যাওয়ার সাথে সাথেই সাজাতে বসে গেছি। যতই তাড়াতাড়ি বসি, একটু তাড়া ছিল, কারণ ওর আশীর্বাদ ওই দিনই ছিল, আর আশীর্বাদের লোকজন নাকি বেরিয়ে গেছে। ওকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে। যদিও আমার একটা ব্রাইড ছিল, ভেবেছিলাম হাতে ধরে একটু মানে রিল্যাক্সে সাজাবো, কিন্তু সেটা হয়নি। আমাকে খুব স্পিরিটের সাথেই সাজাতে হয়েছে। আশীর্বাদ করেও যে ও ঘরে এসে একটু টাচ আপ করবে সেটাও হয়নি, কারণ ওর পরে আবার বড় চুল ঢুকে যাবে, কারণ বিয়েতে সন্ধ্যার মধ্যরেই বসতে হবে। যারা জানো লগ্ন সম্বন্ধে 17 তারিখে, তারা তো জানতেই যে আজকে গোধূলি লগ্নের বিয়ে, একদম খুব মানে ফার্স্ট বলতে খুব ফার্স্ট। তো তাড়াতাড়ির সাথেই যেটা ওর ডিমান্ড ছিল যে সামনের দিকে একটু এস আর আইটা টানা টানা, সেই মতন করে আমি লুকটা দেওয়ার চেষ্টা করেছি। ক্লায়েন্টের তো পছন্দ হয়েছিল। তো তোমরাও একটু কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যে ফুল লুকটা তো তোমাদের সাথে আমি পার্ট বাই পার্ট যদিও শেয়ার না করতে পারলাম, কারণ ভিডিও করার টাইম ছিল না, কিন্তু আগে পরে তো করলাম। তো তোমরা যতটুকু দেখলে সেই হিসেবে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লেগেছে। আর যে পূজার কথা আমি বললাম যে ওর ডাকে এসছি, তো ওর পার্টি মেকআপের ও রিভিউ দিচ্ছিল, ওদের পছন্দ হয়েছে, আগেও সেজেছে তখনও। সাথে আরো একটি পার্টি লুক ছিল। তো দিদি বলছিল যে ফার্স্ট টাইম উনি কোনো মেকআপ আর্টিস্টের কাছে সেজেছে, সেই হিসেবে ওনার খুব ভালো লেগেছে। সব ব্যাগপত্র গুছিয়ে আমি ব্রাইডের ঘরে গিয়ে দেখি ব্রাইড দাঁড়িয়ে আছে, বর এদিকে বিয়েতে বসে গেছে। একদমই ফটো তোলার টাইম পাইনি, তো আমি ভাবছিলাম গিয়ে একটু স্টেজে দেখি তুই একটা ফটো নেওয়া যায় কিনা। ততক্ষণে দেখি বর বিয়েতে বসে গেছে, বউ ঘরে দাঁড়িয়ে আছে যে বউ বেরোবে বিয়েতে বসে। সেই মুহূর্তে তো আর ফটো নেওয়া যায় না, আর সব কমপ্লিট হয়ে বেরোতে বেরোতে মানে অনেক রাত। তো আমি আর বেরিয়ে যাই, অমিতের বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আমি আমার বিয়ে বাড়ি থেকে। অনেকেই জানো যে পাশে কানকিতে আমার বাবার বাড়ি, ওখানে যাব, আজকে রাতটা ওখানেই থাকবো। তো সবাইকে বাই, গুড নাইট। পুরো ভিডিওটা কেমন লাগলো, আমার এই সারাদিনের জার্নিটা অবশ্যই সবাই কমেন্টস করে জানিও।